সাদিয়া। শুরুতে শীতলপুর অটো স্ট্রিমিং লিমিটেড অনুভূতি শিরোনাম। নারী সমাজের কাছে এখন দুঃসাধ্য বলে কিছু নেই। চট্টগ্রামে পুলিশ উইমেন অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। অ্যাডভান্স ফ্যাশন ডিজাইনিং কোর্স আয়োজনে চিটাগং উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি লিমিটেড। বঙ্গবন্ধু ফাদার অব দ্য নেশন ওয়েব সিরিজ নির্মাণ করবেন নাট্য নির্মাতা কামরুল হাসান সুজন। শুনছিলেন শীতলপুর অটো স্ট্রিমিং লিমিটেড অনুভূতি শিরোনাম। এবারে বিস্তারিত। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, এদেশের নারী সমাজের কাছে এখন দুঃসাধ্য বলে কিছু নেই। পুলিশের পুরুষ সদস্যের পাশাপাশি নারীরাও কৃতিত্বের সাথে কাজ করে চলেছেন। 2008 সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, ক্ষমতায় এলে তিনি এদেশকে বদলে দেবেন। সেই বদলটা আজ আমরা দেখতে পাচ্ছি। নারীর উন্নয়ন ও অগ্রগতিতে বিশ্ব রোল মডেল আজ বাংলাদেশ। গতকাল 27 জুন দুপুরে নগরীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক অ্যাওয়ার্ড প্রদান 2019 অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিমত ব্যক্ত করেন। SAS Steel, Bond, Strong, শীতলপুর অটো স্টিল মিলস লিমিটেড। গতকাল 27 জুন বিকেলে 3 ঘটিকায় অ্যাডভান্স ফ্যাশন ডিজাইনিং কোর্সে ওরিয়েন্টেশন ক্লাস চিটাগং উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর সেমিনার হলে অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট ও বিশিষ্ট ফ্যাশন ডিজাইনার এবং ট্রেনিং অ্যান্ড ওয়ার্কশপ কমিটির চেয়ারম্যান আইভি হাসান মূল ক্লাসটি পরিচালনা করেন এবং পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে কোর্স আউটলাইন তুলে ধরেন। চিটাগং উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর পরিচালক নুজহাত নুইরি ক্রিস্টি এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদস্য শাহনাজ আমিনা নাহার। আগামী 2 জুলাই থেকে অনুষ্ঠিত কোর্সে মোট 30 জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করবেন। SAS Steel, Bond, Strong, শীতলপুর অটো স্টিল মিলস লিমিটেড। বঙ্গবন্ধু ফাদার অব দ্য নেশন ওয়েব সিরিজ নির্মাণ করবেন পরিচালক কামরুল হাসান সুজন। বিস্তারিত অনুভূতি ডেস্কে। পার করিতে নেব আনা তোমার বেলা নেব সতী তোমার কানের সোনা সতী গো। বৃহত্তর ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বাংনামারী ইউনিয়নের দুর্গাচর গ্রামের আনু ব্যাপারী 1976 সালে সারা জাগানো সিনেমা সুজন সখী রূপালী পর্দায় দেখে বাড়ি ফিরে এসে দেখে তার নাতি হয়েছে। সিনেমা আর নবজাতকের আনন্দে আনন্দিত হয়ে ব্যাকুল হয়ে পড়ে আনু ব্যাপারী। দুই আনন্দের এমনই এক অনুভূতি যাহা ধরে রাখতে চায় জীবনের প্রতি মুহূর্তে। সিনেমা আর নাতির আনন্দ একই সুরে ধরে রাখতে নাতির নামকরণ করে সুজন। 1993 সালে কামরুল হাসান সুজন SSC শেষ করে বাংলাদেশ টেলিভিশনে যুক্ত হয় কিছু আশা আকাঙ্ক্ষা নিয়ে। নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে তৎকালীন বিটিভির খ্যাতিসম্পন্ন প্রযোজক শেখ রিয়াজউদ্দিন বাদশার হাত ধরে জনপ্রিয় উপস্থাপক হানিফ সংকেতের উপস্থাপনায় ঈদুল ফিতরের বিশেষ অনুষ্ঠান আনন্দ মেলা দিয়ে মিডিয়া জগতে প্রবেশ করেন। দীর্ঘ 5 বছর অক্লান্ত পরিশ্রম করে তার কর্মদক্ষতাকে ধাপে ধাপে প্রসার লাভ করেন। তার এই পরিশ্রমকে সফলভাবে কাজে লাগানোর সুযোগ পায় ইন্টিমেসি অ্যাডের মাধ্যমে। 1999 সালে নবাগত স্যাটেলাইট চ্যানেল আই এর জন্য ইন্টিমেসি অ্যাডের ব্যানারে সাজিদুল বাড়ির রচনায় ভাষা শহীদদের নিয়ে অমর 21শে ফেব্রুয়ারি উপলক্ষে শিশুতোষ নাটক ডাহুক নির্মাণ করেন কামরুল হাসান সুজন। শিশুতোষ নাটক ডাহুক প্রচার সফল হলে তার মনে অনুপ্রেরণা জাগে। পরবর্তীতে অরণ্য আনোয়ারের রচনায় নির্মাণ করেন মুক্তিযোদ্ধা বিষয়ক নাটক জন্ম। উক্ত নাটকটি 2000 সালে 21শে টেলিভিশনে প্রচারিত হয়। পর্যায়ক্রমে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মাধ্যমে ধীরে ধীরে বিটিভি ও স্যাটেলাইট চ্যানেলের জন্য বেশ কিছু নাটক নির্মাণ করেন তরুণ পরিচালক কামরুল হাসান সুজন, যার মধ্যে উল্লেখযোগ্য বিটিভিতে সম্প্রচার হয় নীলঘুড়ি ও নন্দনকানন। অরণ্য আনোয়ারের রচনায় ATN বাংলায় প্রচারিত হয় নাটক প্রাপ্তি। RTVতে প্রচারিত হয় মেগা সিরিয়াল পণ্ডিতের মেলা। 1.5 যুগেরও বেশি সময়ের এই প্রতিভাবান নির্মাতা দীর্ঘ সময়ের কাজগুলো সফল হওয়ায় সকল কলাকৌশলীর নিকট কৃতিত্ব প্রকাশ করেন পরিচালক কামরুল হাসান সুজন। ভাগ্যক্রমে পরিচালক গিল্ড এর এক মত বিনিময় সভায় সুজন সখী সিনেমার নায়ক আকবর হোসেন পাঠান MP, চিত্রনায়ক ফারুক,
এবং 1976 সালের নবজাতক সুজন একত্রিত হয়। উভয়ের মধ্যে কিছু স্মৃতিকথা বিনিময় হয়। মত বিনিময়কালে চিত্রনায়ক ফারুক বলেন, টেলিভিশন বলি আর চলচ্চিত্রই বলি, এই টোটালটাই হলো আর্ট কালচারের মধ্যে পড়ে। এই আর্ট কালচারকে বঙ্গবন্ধু অত্যন্ত ভালোবাসতেন, কথাটা ভুলে যাবেন না। এই বঙ্গবন্ধুর হাত ধরে এদেশে চলচ্চিত্র এসছে। ইট মিনস যত আগেই যা হয়ে থাকুক, এই নেতার হাত ধরেই আপনারা এসছেন, আমরা এসছি, তার কথা স্মরণ করতে হবে। আমরা যাই বানাই, আমরা যে বাঙালি সেই মন মানসিকতা নিয়ে বানাবো এবং সেটা দরকার হলে সাবটাইটেলের মাধ্যমে সারা পৃথিবীতে দেখাবো। সেই জন্যই প্রথম আমি আমার অন্তর থেকে আপনাদের শুভেচ্ছা ও ধন্যবাদ জানাবো। তৎকালীন জনপ্রিয় সিনেমা সুজন সুখীর নায়ক ফারুক এবং বর্তমানের নাট্য পরিচালক কামরুল হাসান সুজন, তাদের পারস্পরিকতার ছোঁয়ায় নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে ওয়েব সিরিজ বঙ্গবন্ধু ফাদার অব দ্য নেশন। এই গুণী নির্মাতা বর্তমানে উক্ত ওয়েব সিরিজটি নির্মাণে ব্যস্ত সময় পার করছেন। SAS স্টিল, বন্ড স্ট্রং, শীতলপুর অটো স্টিল মিলস লিমিটেড। রাতের অনুভূতি এই পর্যন্ত। দর্শক, অনুভূতি টিভি রাতের অনুভূতি লাইক ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। সেই সাথে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের সকল আপডেট সবার আগে পেতে অবশ্যই বেল আইকনটি ক্লিক করুন। SAS স্টিল, বন্ড স্ট্রং, শীতলপুর অটো স্টিল মিলস লিমিটেড। রঙে রঙে রঙিন হোক আজি এই পৃথিবী, তোমারই পরশে বদলের হাওয়া লেগেছে। একটু ভালোবাসার রং দিয়ে রাঙাও জীবন। মনে স্টার, মনে স্টার, মনে স্টার রঙে রঙিন হোক সবই। বাংলাদেশের আবহাওয়া উপযোগী রং মুনস্টার পেইন্টস, দেশের রং, দেশের সম্মান।